হ্যালো বন্ধুরা, টেক উইথ তপু চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগতম। তো তোমরা যারা বিটেক, ডিপ্লোমা, আইটিআই, বিই করে রেখেছো, এছাড়াও গ্র্যাজুয়েশন যারা করে রেখেছো, এমটেক, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এইরকম নতুন নতুন ডেইলি জব আপডেট পেতে। ঠিক আছে, তো চলো আজকে যে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি নিয়ে আমি এসে গেছি তোমাদের কাছে কয়েল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। ঠিক আছে, তো এটা অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান খুলেই রেখেছি কোল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে। তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওতে চলে আসা যাক। রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি। আচ্ছা, তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হবে। তোমরা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো 2 বছরের, এছাড়া 3 বছরের বিটেক, এমটেক করে রেখেছো, তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অফ ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2025 কয়েল ইন্ডিয়ার তরফ থেকে এটা এসছে। ঠিক আছে, এটা অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, তো চলো এই ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট ডেটস। ঠিক আছে, কী কী কোয়ালিফিকেশান এন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এছাড়া ভ্যাকেন্সি কতগুলো আছে। ঠিক আছে, এছাড়া কী কী ডিপার্টমেন্টে কী কী ভ্যাকেন্সি আছে। তোমরা চাইলে এই পিডিএফটা আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারো। ঠিক আছে, সিলেকশন প্রসেস কী আছে সে সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এছাড়া তোমরা যে টেলিগ্রাম চ্যানেল তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এছাড়া অ্যাপ্লিকেশান ফিস কী আছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এছাড়া এজ লিমিট কী আছে সে সম্পর্কেও আলোচনা করব। এছাড়া চলো আর কি আর হচ্ছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান প্রসেস। ঠিক আছে, সব এই ভিডিওর মাধ্যমে আমরা আজ ডিসকাস করবো। চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে আসা যাক। ঠিক আছে, এটা অফিসিয়াল নোটিফিকেশান। তো ইম্পর্টেন্ট ডেটস যেটা আছে, তোমাদের ওপেনিং অর্থাৎ রেজিস্ট্রেশন যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে 15/1/2025 থেকে রেজিস্ট্রেশন চালু হবে। আর লাস্ট ডেট যেটা আছে সেটা হচ্ছে 14/2/2025 6টা PM। ঠিক আছে, 15/1/2025 10টা থেকে তোমাদের চালু হবে, 14/2/2025 পর্যন্ত 6টা PM পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। ঠিক আছে, এছাড়াও হচ্ছে তোমাদের যে কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, পোস্ট কোড 17, নেম অফ ডিসিপ্লিন কী আছে, কমিউনিটি ডেভেলপমেন্ট, মিনিমাম 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা। মিনিমাম 2 বছরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা লাগবে। ঠিক আছে, এবং সেটা হতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে। ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্র্যাকটিস। ঠিক আছে, আরবান অ্যান্ড রুরাল কমিউনিটি ডেভেলপমেন্ট, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, রুরাল ম্যানেজমেন্ট উইথ মিনিমাম 60% মার্ক। আচ্ছা, তোমাদের মিনিমাম 60% মার্কস থাকতেই হবে। এছাড়া তোমরা যারা মিনিমাম 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন করে রেখেছো, ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক উইথ স্পেশালাইজেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, ঠিক আছে, তা থেকে করে রাখলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে মিনিমাম 60 মার্কস তোমাদের লাগবে। এছাড়া এনভায়রনমেন্ট কি ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60 মার্কস অথবা এনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উইথ পিজি ডিগ্রি ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস। ঠিক আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ফাইন্যান্স কোয়ালিফাইড সিএ আইসিডব্লিউএ থেকে ফাইন্যান্সের ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে মিনিমাম কোয়ালিফিকেশান ফাইন্যান্সের ক্ষেত্রে কোয়ালিফাইড সিএ আইসিডব্লিউএ, লিগাল কি গ্র্যাজুয়েশন অফ ল অফ 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স ডিউরেশন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস লাগবে লিগালদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান। এছাড়া যারা মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড সেলস রেকগনাইজড ডিগ্রি উইথ 2 ইয়ার্স MBA থাকতে হবে অথবা পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং। ঠিক আছে, ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মিনিমাম 60 মার্কস তোমাদের লাগবে। এছাড়া ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট থেকে কি লাগবে, তোমরা যারা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 ইয়ার্স MBA, পিজি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট উইথ মিনিমাম 60 মার্কস
পার্সেন্ট মার্কস লাগবেই লাগবে, ঠিক আছে। পার্সোনাল অ্যান্ড এইচআর, ঠিক আছে। গ্র্যাজুয়েশন উইথ এ লাস্ট 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, পিজি ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ঠিক আছে। এগুলো এছাড়া সঙ্গে লাগবে 60 মার্কস, এগুলো লাগবেই। এছাড়া মাস্টার ডিগ্রি এমবিএ লাগবেই লাগবে এইচআরদের ক্ষেত্রে। সিকিউরিটি গ্র্যাজুয়েশন পাস লাগবে, ঠিক আছে। কয়েল প্রিপারেশান বিই, বিটেক, বিএসসি মিনিমাম ইন কেমিক্যাল, মিনারেল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এগুলো থাকতেই হবে। 60 মার্কস প্লাস 60 মার্কস তোমাদের এইসব ডিপার্টমেন্টে থাকতেই হবে, ঠিক আছে। এছাড়া কিছু ইনস্ট্রাকশান দিয়ে রেখেছে ওপরের পোস্ট অনুযায়ী, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে, পিডিএফ থেকে, ঠিক আছে। চলো মেন পার্ট যেগুলো সেগুলো আলোচনা করি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস বলে দিয়েছে খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস। কি বলেছে? ক্যান্ডিডেটস হু আর কারেন্টলি স্টাডিং ইন ফাইনাল ইয়ার। আচ্ছা, তোমরা যারা ফাইনাল ইয়ার, ঠিক আছে, ফাইনাল সেমিস্টার 2024-25 যারা আছো, মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। তোমরা যারা 2024-25 আছো, তোমরাও ফাইনাল সেমিস্টার ফাইনাল ইয়ারে তোমরা যারা আছো তারাও অ্যাপ্লিকেবল আছো এখানে, ঠিক আছে। নেক্সট দেখে নিই, এগুলো দিয়ে রেখেছে জেনারেল কন্ডিশান কী করতে হবে কি না করতে হবে, ঠিক আছে। এছাড়া দেখে নিই পোস্ট ভ্যাকেন্সি কী আছে, ঠিক আছে। জেনারেলদের কমিউনিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে জেনারেলদের 6টা, ইডব্লিউএস 1টা, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি 3টে, ঠিক আছে। এই নিয়ে টোটাল 13টা ভ্যাকেন্সি আছে এখানে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রেশ ভ্যাকেন্সি। এছাড়া যাদের ব্যাকলকিং আছে, এই নিয়ে টোটাল 20টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এনভায়রনমেন্টালের ক্ষেত্রে কী আছে? 10টা, জেনারেল আছে 2টো, ইডব্লিউএস, এসসি 4টে, এসটি 2টো, ঠিক আছে। ওবিসি 7টা, ফ্রেশ ভ্যাকেন্সি 25টা। এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 25টা, ঠিক আছে। সরি, ফ্রেশ ভ্যাকেন্সি 25টা, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি ইনক্লুডিং ব্যাকলগ, ঠিক আছে, এই নিয়ে টোটাল 28টা ভ্যাকেন্সি। এছাড়া ফাইন্যান্সের ক্ষেত্রে টোটাল আছে, ফাইন্যান্সের ক্ষেত্রে কী বলেছে? জেনারেল 22টা, ইডব্লিউএস 5টা, এই নিয়ে টোটাল আছে 56টা ভ্যাকেন্সি, ঠিক আছে। এছাড়া ব্যাকলগ ভ্যাকেন্সি যেগুলো আছে, এগুলো আছে ওবিসি 5টা, এসসি 2টো, এসটি 40টা, টোটাল 47। এই নিয়ে টোটাল আছে 103টে ভ্যাকেন্সি, ঠিক আছে। নেক্সট লিগালের ক্ষেত্রেও 18টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তোমরা পিডিএফ দেখে নিও। মার্কেটিং সেলসের 25টা, ঠিক আছে। মেটেরিয়াল ম্যানেজমেন্টে 40টা আছে, এইচআর ডিপার্টমেন্টে 97টা আছে, ঠিক আছে। সিকিউরিটিতে 31টা আছে। এই নিয়ে টোটাল 434টা ভ্যাকেন্সি টোটাল আছে, ঠিক আছে। কয়েল ডিপার্টমেন্টের টোটাল ভ্যাকেন্সি যেটা আছে, ফ্রেশ ভ্যাকেন্সি 358টা এবং 434টা টোটাল ব্যাকলগ নিয়ে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে জেনারেল দিয়ে 147, ইডব্লিউএস 33, এসসি এসটি ওবিসি এদের নিয়ে 54, 27, 97, এই নিয়ে 354টা ফ্রেশ ভ্যাকেন্সি, আর ব্যাকলগ নিয়ে 434। সিলেকশন প্রসেস যেটা আছে, ঠিক আছে। নেক্সট চলে এসেছি আমরা সিলেকশন প্রসেস। অনলাইন টেস্ট হবে সিবিটি, ঠিক আছে। সিবিটি হবে। সিবিটিতে মিনিমাম তোমাদের 40 জেনারেলদের পেতে হবে, ঠিক আছে। 35 ওবিসিদের পেতেই হবে। এসসি এসটি পিডব্লিউডিদের ক্ষেত্রে 30 মার্ক পেতেই হবে, ঠিক আছে। নেক্সট চলো আমরা দেখে নিই। আচ্ছা, সিবিটি হওয়ার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, আচ্ছা, ফাইনাল সিলেকশন যেটা হবে কম্পিউটার অনলাইন টেস্ট অনলি, ঠিক আছে। সিলেকশন ক্যান্ডিডেট এগেনস্ট দ্য ভ্যাকেন্সি আপলোড দ্য CIL ওয়েবসাইট, ক্যান্ডিডেট উইল বি ultimated about document verification, initial medical examination on CIL ওয়েবসাইট, ঠিক আছে। ইমেলের মাধ্যমে সব জানিয়ে দেওয়া। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা অ্যাপ্লিকেশান ফিস। অ্যাপ্লিকেশান ফিস যেটা আছে 1000 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে তোমাদের জেনারেল, ওবিসি, ঠিক আছে। ইডব্লিউএস এর ক্ষেত্রে ক্যাটাগরি রিকোয়ার টু পে নন রিফান্ডেবল, এখানে বলেই দিয়েছে রিফান্ড হবে না, ঠিক আছে। 1000 টাকা তোমাদের লাগবেই লাগবে, ঠিক আছে। জিএসটি নিয়ে 18% জিএসটি নিয়ে 1180 টাকা নিয়ে নেবে, ঠিক আছে। এজ লিমিট কী আছে দেখে নিই।
আপার এজ লিমিট 30শে সেপ্টেম্বর 2024 হিসাবে 30 বছর তোমাদের ইউআর ইডব্লিউএস ক্যাটাগরিতে লাগবে। আপার এজ লিমিট 30 বছর। ওবিসিদের 3 বছরের ছাড় দেওয়া হবে, এসসি এসটিদের 5 বছর, ফর পার্সোনাল উইথ ডিসেবিলিটি জেনারেল 10 বছর, ঠিক আছে, ডিসেবিলিটি জেনারেলের 10 বছর, ওবিসি 13 বছর এবং এসসি এসটি 15 বছর, ঠিক আছে। এই ছিল এজ লিমিট। এখানে বাকি সব জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, তোমরা পিডিএফ থেকে, ঠিক আছে, দেখে নিতে পারো। এছাড়া তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, www.coilindia.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, অনলাইন ওয়েবসাইট এটা, ঠিক আছে। এখানে সব কিছু দিয়ে দিয়েছে, কি করে স্ক্যান করবে, সাইজে কোন ফরম্যাটে ছবি লাগবে, সব কিছু সিগনেচার, ঠিক আছে। এখানে জেনারেল ইনস্ট্রাকশন সব দেওয়া আছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।